আর বাংলার বেশ কিছু জেলার উপর দিয়ে আসতে চলছে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল বুধবার 2 এপ্রিল আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা সহ উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেব। পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কোন কোন জেলাগুলোর উপর এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, পাশাপাশি বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পেয়েছে। অনেক জেলায় কিন্তু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তো আগামীকাল কোন কোন জেলায় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে তাও কিন্তু জানাবো। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে আমরা সরাসরি চলে যাব আগামীকাল বুধবার 2 এপ্রিল আপডেটে। তো দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। ভোর সকাল থেকে যদি আমরা একটু ট্র্যাক করি, উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে হালকা বিক্ষিপ্ত, যেমনটা আজও কিন্তু ভোর সকালে বৃষ্টিপাত দেখা গেছে একেবারে উত্তরে 1 তারিখ নাগাদ। তো আগামীকাল আবারও এদিকে জাইন্তিয়াপুরের দিকে কাদ্দুম অথবা জাকিগঞ্জ আশেপাশে অঞ্চল দিয়ে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি জগন্নাথপুর এলাকা সহ পেনারবাগ, বিশ্বনবাপুর, চাতকবাজার এই এলাকায় মেঘলা আকাশ থাকবে। বালাগঞ্জের দিকে মৌলভীবাজার, কুলাউড়া, ধর্মনগর, এখানে দেখুন হাইলাকান্দি, শিলচর, পাইলাপুল এই সকল জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে কুমিল্লা বা আশেপাশে অঞ্চলে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, যা অল্প কিছু সময়ের জন্য। এরপর আমরা একটু দেখি বৃহস্পতিবার যদি আমরা একটু যাই, 3 তারিখ নাগাদ আকাশ পরিষ্কার থাকবে দেশের অধিকাংশ এলাকায়। তো আগামীকাল বিশেষ করে দেশের বেশ কিছু এলাকা আকাশ পরিষ্কার থাকবে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে বিক্ষিপ্ত কিছুটা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের মধ্য অঞ্চলে ঢাকা সহ ফরিদপুর, শাইলকুপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, কুমিল্লা সহ এখানে আকাশ পরিষ্কার থাকতে পারে। আর দক্ষিণাঞ্চলের আবহাওয়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। সামান্য ঝাপসা আকাশ নিয়ে আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু নেই। পরের 48 ঘন্টায় বৃহস্পতিবার 3 তারিখ নাগাদও উত্তরাঞ্চল থেকে শুরু করে মধ্য অঞ্চল এবং দক্ষিণাঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং শুক্রবার অনেক এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। ময়মনসিংহ বিভাগের সকল এলাকা থেকে শুরু করে সরিষাবাড়ি, বাগমারা, এই যে এখানে দেখুন আমরা ম্যাপটা বড় করছি, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে শেরপুর এলাকায়। তারপর এখানে এই যে একেবারে উত্তরে এখানে এই যে বাগমারা সহ এবং এইদিকে গাইবান্ধা, রাজীবপুর এই সকল এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর শিবগঞ্জ অঞ্চলে বগুড়া, তারপর আদমদিঘি, আক্কেলপুর, পাটনিটোলা, তারপর পঞ্চবিবি, বিরামপুর, পীরগঞ্জ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে রাজশাহী বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে দেখুন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। আপাতত দেখুন দেশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং শনিবার 5 তারিখ নাগাদও যদি দেখি আকাশ পরিষ্কার থাকবে। তো আগামী মূলত 5-6 দিন বা 7 দিন দেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম। তবে বৃষ্টির যে আপডেট রয়েছে 10 তারিখ থেকে কিন্তু আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে বৃষ্টিপাতের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। 10 তারিখ দেশের উত্তরাঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু যে একেবারে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, যার কথা অনেকদিন আগে কিন্তু আমরা জানিয়ে আসছিলাম আপনাদেরকে। দেখুন এখানে অনেক এলাকায় রাজীবপুর থেকে শুরু করে দালু, নালিতাবাড়ি, ফুলপুর, তারপর জামালপুর থেকে শুরু করে জলকাত্র, ময়মনসিংহ, ত্রিশাল দেখুন অধিকাংশ এলাকায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি 10-11 তারিখ রাতেও এখানে ঢাকা বিভাগ সহ রাজধানী ঢাকা বিভাগের দিকে, তারপর ধামরাইয়ের দিকে, বাঁশটাইল অথবা টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কালিহাটি এই যে অনেক এলাকায় এখানেও বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে দেখি শুক্রবার দিনেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শুক্রবার দিন কিন্তু এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বড়লেখা, চরকায়ের দিকে, জাকিগঞ্জের দিকে, হাইলাকান্দি অথবা এখানে কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট এই সকল জেলার উপর একেবারে তীব্র বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এর পরের দিনও দেখুন পরে শনিবার 12 তারিখ নাগাদ সেনবাগ সহ কুমিল্লা, আগরতলা এই অঞ্চল দিয়া ব্রাহ্মণপাড়া, হোমনা সহ এবং এদিকে নরসিংদী, আগরতলা এই সকল জেলার উপর
ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামী 10 তারিখ থেকে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। আমরা আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তবে এখনও পর্যন্ত অনেক দিন কিন্তু সময় কিন্তু হাতে রয়েছে। তো অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আগামীতেও কিন্তু অবশ্যই জানাবো যে কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টিপাত শুরু হতে পারে। তো আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন ঘটতে পারে, তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। এবার পাশাপাশি আমরা দেখে নেব যে তাপমাত্রা দেশের বেশ কিছু এলাকায় ব্যবসা গুমট গরম কিন্তু বৃদ্ধি পেয়েছে। 2 তারিখ নাগাদ দেশের সর্বোচ্চ তাপমাত্রাটা যদি আমরা একটু দেখি, রাজধানী ঢাকায় 37 ডিগ্রি, কাপাসিয়ায় 37, এদিকে নাগারপুর 37। দেখুন অধিকাংশ এলাকায় রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় 37 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া এখানে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু থাকবে। রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপরে এখানে সকল এলাকায় 36 বা এখানে 25, গাইবান্ধায় 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। আর খুলনা, বরিশাল, খুলনাতে কিন্তু 36 থাকবে, বরিশালে 33, চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় 32, কিছু কিছু এলাকায় 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু থাকবে। কলকাতার দিকে দেখুন একেবারে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু কলকাতায় থাকার সম্ভাবনা। ধানবাদ, এদিকে পুরুলিয়া, এদিকে কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ প্রায় একেবারে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং বেশ কিছু জেলার জন্য চরম সতর্কবার্তাও কিন্তু রয়েছে। তাপমাত্রা যে আপডেট, আগামীকাল এই সকল এলাকায় ব্যবসা গরম অনেকটা বেশি থাকবে, যেমনটা নরসিংদী এলাকায়, ঢাকা বিভাগে ধামরাই, কাপাসিয়ার দিকে বাঁশটাইল, টাঙ্গাইল, নাগারপুর, তারপর বালুকা, কাতিয়াদি, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, এই যে সকল জেলায় কিন্তু অস্বস্তিকর একেবারে ব্যবসা ঘুমট গরম কিন্তু অনেকটা বেশি, যা আগামী কয়েকদিন বেশ কিছু এলাকায় গরমের মাত্রা কিন্তু অনেকটা বেশি থাকতে পারে। আগামী 5-6-7 দিন দেশের দিকে কোথাও তীব্র আকারে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু নেই। পরবর্তী আপডেট আসলে অবশ্যই জানাবো নতুন করে। আর যে আমরা একটু বৃষ্টির পরিমাণ মোড়ে একটু চলে যাই, পরের 8 দিনে যে বৃষ্টির সম্ভাবনা, পরের 8 দিনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে মৌলভীবাজার সহ সিলেট বিভাগের দিকে দেখুন, বড়লেখা এই এলাকায়, সরকারি অঞ্চলের জাকিগঞ্জের দিকে এই সকল এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিলেট, চাতকবাজার, এখানে জাইনতিয়াপুর এবং এখানে অধিকাংশ এলাকায় তীব্র আকারে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। অধিকাংশ এলাকায় একেবারে এখানে বেশ কিছু এলাকায় দেখুন, সিলেট বিভাগের এখানে অধিকাংশ এলাকায় ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে পরের 8 দিনের মধ্যে। তো একটু আমরা সরাসরি বায়ুমোড় যাচ্ছি, দেশের সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা কত কিলোমিটার থাকবে তা দেখব। তো ইতিমধ্যে দেখুন আগামীকাল বুধবার 2 এপ্রিল নাগাদে দেখা যাচ্ছে এখানে দেশের দক্ষিণাঞ্চল যদি আমরা একটু দেখি, সর্বপ্রথম হাওয়ার দাপট থাকতে পারে সর্বোচ্চ এখানে 30 কিলোমিটার বা এর এই যে আশেপাশে, এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 28 কিলোমিটার, বা বরিশালের দিকে 17-18 কিলোমিটার, খুলনায় একেবারে সর্বোচ্চ 20 কিলোমিটার পর্যন্ত বা কিছুটা হেরফের থাকবে। এবং খুলনা বিভাগের দক্ষিণের কিছু এলাকায় সমুদ্র অঞ্চলে ঘন্টায় 41 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া রাজধানী ঢাকা বিভাগ সহ এখানে হাওয়ার দাপট থাকতে পারে 28 কিলোমিটার পর্যন্ত। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।